ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত B-2 স্টিলথ বম্বার নিয়ে আলোচনার শেষ নেই। প্রায় $2 বিলিয়ন মূল্যের এই বিমান চালাতে শুধু কৌশল নয়, প্রয়োজন অসাধারণ ধৈর্য ও শারীরিক সহনশীলতার। উড্ডয়নের পর আন্তঃমহাদেশীয় মিশনগুলোতে একটানা 2 দিন পর্যন্ত উড়ার প্রয়োজন হতে পারে এই বিমানে। অন্য বম্বারগুলোতে যেখানে 5 থেকে 6 জন পাইলট থাকেন, সেখানে এই বিমানে থাকেন শুধুমাত্র 2 জন পাইলট। নার্ভ থাকতে হয় ইস্পাতের মতো দৃঢ়। 9 বছর B-2 বিমান চালানো প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল স্টিভ বেশাম জানিয়েছেন, মিশনের আগে শুধু অস্ত্র নয়, খাবার নিয়েও চলে প্রশিক্ষণ। ঘুম কিভাবে আসবে, কতক্ষণ জেগে থাকতে হবে, তার থাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব। কেবল একটি কেমিক্যাল টয়লেট সহ 40 ঘন্টার ফ্লাইটে হজমের ওপর অনেকটাই নির্ভর করে 2 পাইলটের দক্ষতা। তাই খাবার খেতে হয় খুব সাদামাটা। বেশাম খেতেন গমের রুটি ও টার্কি দিয়ে তৈরি পনির ছাড়া স্যান্ডউইচ। বেশাম জানান, দেশে ঢোকার আগ পর্যন্ত কি ভীষণ উত্তেজনা কাজ করে বোমারু পাইলটদের। তারপর ভেঙে পড়ে অবসন্ন শরীর। 172 ফুট লম্বা পাখা ও রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম প্রযুক্তি সম্পন্ন B-2 বম্বার 6000 নটিক্যাল মাইল পর্যন্ত একটানা উড়তে পারে। কিন্তু বেশিরভাগ মিশনেই মাঝপথে একাধিকবার জ্বালানি নিতে হয় বিমানটিকে। মাঝ আকাশে জ্বালানি নেওয়ার প্রক্রিয়াটি অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং, বিশেষত রাতে। 16 ফুট পেছনে থাকা ট্যাঙ্কারের বুম বিমানের ওপরের অংশে জ্বালানি দেওয়ার সময় কার্যত ওই প্রক্রিয়ায় কিছুই দেখান না পাইলটরা। শুধুমাত্র ট্যাঙ্কারের লাইট ও আগে থেকে জানা রেফারেন্স পয়েন্ট অনুসরণ করে কাজটি সম্পন্ন করতে হয়। চাঁদ না থাকলে রাতের আকাশে এই কাজটি হয়ে ওঠে আরও বিপজ্জনক। বিমানের ফ্লাইং উইংয়ের পেছনে ককপিটের এক কোনায় থাকে একটি ছোট্ট বিছানা, যেখানে কয়েক ঘন্টা জিরিয়ে নেন পাইলট। মাঝে মধ্যে হাতের কাছে থাকে সূর্যমুখী বীজ, জেগে থাকতে যা দারুণ কাজে দেয়। উচ্চ পরিচালন ব্যয় থাকায় মার্কিন বিমান বাহিনী ইতোমধ্যেই B-1 ও B-2 বোমারু বিমানগুলোর পরিবর্তে তুলনামূলক কম খরচে B-21 রেইডার বোমারু বিমান আনছে। আগামী দশকগুলোতে অন্তত 100টি B-21 রেইডার আসতে যাচ্ছে মার্কিন বিমান বহরে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।